কাটিং থেকে মানি প্ল্যান্ট গ্রো করার সময় বেশিরভাগ মানুষ এই ভুলগুলো করে থাকে, আর তার ফল হয় কিছুটা এরকম। দেখো, এটা এতই কমন একটা গাছ যে পৃথিবীর মোটামুটি সমস্ত বাগানীদের কাছেই আছে, তাই আমি এটা নিয়ে অত বেশি ভিডিওই বানাই না। তবে আমার লাস্ট কিছু ভিডিওর কমেন্ট পড়ে যা বুঝলাম, মানি প্ল্যান্ট নিয়ে ভুগতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। প্রথমেই বলি, এর মিডিয়াটাকে নিয়ে অতিরিক্ত কাদামাটির থেকে ঝুরঝুরে টাইপের বালি মাটি যে কোনো গাছের জন্যই ভালো। এতে ভালোভাবে হাওয়া চলাচল করতে পারে। পাত্রের নিচে রাখতে হবে বেশ কটা ছিদ্র, এতে করে গাছে দেয়া এক্সট্রা জল বেরিয়ে যেতে পারবে। এবার বলি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এর কাটিং, যেখানে ভুল করে থাকে বেশিরভাগ মানুষই। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমি এমন জায়গায় কাটিং করেছি যেখানে পাতা শুরু হয়েছে আর শেকড়ও আছে, আর প্রেফার করেছি গাছের আগাগুলোকে, কারণ এই আগাগুলো বড় হতে বেশি সময় লাগে না। আর চেষ্টা করবে পাত্রটাকে মাটি দিয়ে ফিল করার সময় কিছুটা টপ ফাঁকা রাখার, তাহলে এখানে অনেকটা পরিমাণ জল ধরবে। মানি প্ল্যান্ট, পোথস, মনস্টেরা টাইপের গাছগুলো যেহেতু জলেও বেঁচে থাকতে পারে, তাই এদের বেশি জল প্রয়োজন। শেষে বলি পাতাগুলো হলুদ হয়ে পুড়ে যাওয়ার কারণ অতিরিক্ত রোদ বা কম রোদ দুটোই কিন্তু এই গাছের জন্য শত্রু। এবার আশা করি মানি প্ল্যান্ট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তবে অন্য কোনো গাছ নিয়ে সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। গার্ডেনিং নিয়ে আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।